আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে মনে হচ্ছে তোদের নোটটা কভার হয়ে যাচ্ছে নতুন নোট দেওয়ার আগে। যতটুকু নোট দেওয়া হয়েছে ততটুকু নোট কভার হয়ে যাচ্ছে, কিন্তু তোদের সেই নোটগুলো রেডি করছিস কিনা সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল। যদি না করিস ধরা পড়ে যাবে, তখন কিন্তু চাম গুটিয়ে দেবো। খেয়াল রাখিস। আমি যেহেতু ইন্ডিভিজুয়ালি খুব একটা কানেক্ট করতে পারছি না বলে তোরা ভাবছিস খুব মজা হচ্ছে, সেটা নয়। আর ভাবছিস এই কোভিড চলছে, পরীক্ষা কি হবে না হবে বেঁচে যাবো, ওসব ধান্দা করিস না। এমন ফাঁসবি সামলাতে পারবি। একটা হচ্ছে সিগন্যালিং মোড, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, একটা হচ্ছে সুইচিং টেকনোলজি। এই তিনটে নিয়ে আলোচনা করব। সিগন্যালিং মোড দু রকম, ব্রডব্যান্ড আর বেস ব্যান্ড। তোদের নোটে বোধহয় আগে বেস ব্যান্ড তারপর ব্রডব্যান্ড লেখা আছে, ডাজন্ট ম্যাটার, একই ব্যাপার। ব্রডব্যান্ড সিগন্যালিং কি জিনিস? সিগন্যালটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তখন তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, মানে তার দশার পরিবর্তন হবে, মানে তার ফেজ পরিবর্তন করবে। ফ্রিকোয়েন্সি আছে তো, এরকম ভাবে যায় ফ্রিকোয়েন্সি, তরঙ্গের মতো ঢেউ খেলে। এটা হচ্ছে অ্যানালগ ফ্রিকোয়েন্সি, যেটা সাউন্ড ওয়েভ হিসেবে যায়। সাউন্ড ওয়েভ এইভাবে যায়, ঢেউ খেলানো। কম্পিউটার অ্যানালগ ফ্রিকোয়েন্সি বোঝে না। কম্পিউটার কি বোঝে? ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল ফ্রিকোয়েন্সি। কিন্তু ফোন লাইন দিয়ে কি আছে? অ্যানালগ আছে। আমাদের যে নেটওয়ার্কের, আমাদের যে ইন্টারনেট গুলো ঢোকে, ওটা তো ফোন লাইন দিয়ে ঢোকে। আগে তো তাই ঢুকতো, অডিও ফোন। সেই ফোনটাকে আবার কানেক্ট করতে হতো মোডেমের সঙ্গে। তো যে কানেকশনটা আসে, অ্যাকচুয়ালি সেই সিগন্যালটা কিসে আসে? অ্যানালগে আসে। তারপরে কম্পিউটার ঢোকার আগে সেটাকে কিসে কনভার্ট করতে হয়? ডিজিটালে কনভার্ট করতে হয়। এই ব্যাপারটাকে বলা হয় মডিউলেশন আর ডিমডিউলেশন। ডিজিটাল থেকে অ্যানালগ করাকে বলা হয় মডিউলেশন, আর অ্যানালগ থেকে ডিজিটাল করাকে বলা হয় ডিমডিউলেশন। এই মডিউলেশন আর ডিমডিউলেশন করতে হয়। ডিজিটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এইরকম। ডিজিটাল ফ্রিকোয়েন্সি এরকম কখনো উঠবে কখনো নামবে, কিন্তু 1010 ফরম্যাটে যাবে। বুঝতে পেরেছ? এইরকম যে একদম ম্যাচ করে যাবে তা না, আমি বলতে চাইছি আর কি। এটা এই ওয়েবের মতো যায়, এটা এরকম এরকম 1001 করে যায়। তাহলে এটা করার জন্য একটা যন্ত্র লাগে, সেই যন্ত্রটাকে বলে মডেম। মডেমের পুরো, মডেম নামটা তোরা বহুবার শুনেছিস, বহু প্রচলিত নাম, সবসময় তো তোরা ইউজ করছিস। মডেমের পুরো কথা হচ্ছে মডিউলেটর, ডিমডিউলেটর। এমন একটি যন্ত্র যে মডিউলেশন আর ডিমডিউলেশন দুটোই করতে পারে। ডিজিটাল টু অ্যানালগ এবং অ্যানালগ টু ডিজিটাল, মডিউলেশন এবং ডিমডিউলেশন দুটোই করতে পারে। একে কি বলা হয়? মডিউলেটর, ডিমডিউলেটর। এটাকে ছোট করে বলা হয় মডেম। মডিউলেটর, ডিমডিউলেটর, মডিউলেটর, ডিমডিউলেটর। এই মডিউলেটরের মো আর ডিমডিউলেটরের ডেম নিয়ে হয় মডেম। ঠিক আছে? এই ব্রডব্যান্ড টেকনোলজিতে সিগন্যালটা একটা দশা থেকে আরেকটা দশার পরিবর্তন করতে হয়, ফেজে পরিবর্তন করতে হয়। কার সাহায্যে? মোডেমের সাহায্যে। মানে মডিউলেশন সমেত ডেটা ট্রান্সফার হয়, মডিউলেশন যুক্ত ডেটা ট্রান্সফার হয়। এটাকে বলা হয় ব্রডব্যান্ড সিগন্যালিং। বেস ব্যান্ড সিগন্যালিং এ কোন রকম মডিউলেশন করার দরকার পড়ে না। উইদাউট মডিউলেশন ডেটা ট্রান্সফার হয়। কোনো মোডেমের দরকারই নেই, কোনো অ্যানালগ টু ডিজিটাল করতেই হবে না, কোনো ডিজিটাল টু অ্যানালগ করতেই হবে না। কি করে হবে তাহলে? ডেটাটা যাবেই ডিজিটাল, ডিজিটালেই ডেটা যাবে, ডিজিটালেই গিয়ে ঢুকবে। কাজে কোনো মডিউলেশন ডিমডিউলেশনের দরকার নেই। এর জন্য আমাদের যেটা টেকনোলজিটা ব্যবহার হচ্ছে সেটাকে বলা হয় বেস ব্যান্ড টেকনোলজি, যেখানে মোডেমের দরকার নেই, কারণ এখানে মডিউলেশন ডিমডিউলেশন করতেই হয় না, ফ্রিকোয়েন্সি চেঞ্জই হয় না, দশার পরিবর্তনই করার দরকার নেই। আসবেও ডিজিটালে, ঢুকবেও ডিজিটালে, বেরোবেও ডিজিটালে, যাবেও ডিজিটালে। হয়েছে? নোটস দেওয়া আছে, ডিটেলে পড়ে নিবি, আমি জাস্ট বুঝিয়ে রাখলাম। এবার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার। এটা একটা আর্কিটেকচার, এটা দু ধরনের আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার একটা মেন সার্ভার থাকে, ধর এটা সার্ভার। এই সার্ভারের সঙ্গে বেশ কিছু কম্পিউটার যুক্ত আছে।
এইভাবেই যে যুক্ত থাকতে হবে তার কোনো মানে নেই, যে এরকম ভাবে খুশি যুক্ত থাকতে পারে, এরকম স্টার টপোলজিতেই যে যুক্ত থাকতে হবে তার কোনো মানে নেই। এগুলো ক্লায়েন্ট সি লিখলাম। এই সার্ভারটা এই গোটা নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করবে। কোনো ক্লায়েন্টের বাবার ক্ষমতা নেই যে নিজের দায়িত্বে কিছু করে ফেলতে পারে, ওর পারমিশন ছাড়, ওকে পারমিশন নিতে হবে। সার্ভার পারমিশন দিলে তবে সে কাজ করতে পারে। এমন এমন কিছু ক্লায়েন্ট সার্ভার টেকনিক রয়েছে যেখানে সার্ভারের বসে অ্যাডমিনিস্ট্রেটর কোনো একটা ক্লায়েন্টকে শাটডাউন পর্যন্ত করে দিতে পারে। কোনো ক্লায়েন্টের নিজের কম্পিউটারের ঘড়িটার টাইম চেঞ্জ করা পর্যন্ত ক্ষমতা থাকবে না, এতটাই কড়াকড়ি করা যেতে পারে। ক্লায়েন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সার্ভারের নিয়ন্ত্রণ থাকে গোটা নেটওয়ার্কে। কাজে একটা সেন্ট্রালাইজ ব্যবস্থা থাকছে, একটা সেন্ট্রালাইজ কন্ট্রোল থাকছে, একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকছে, ফলে গন্ডগোল হওয়ার চান্স অনেক কম থাকে। যেহেতু কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে সেহেতু যে ব্যবস্থাটা সেটা খুব সুচারুরূপে কাজ করে, এগুলো হচ্ছে তার সুবিধে। আবার ক্লায়েন্টদের ক্ষেত্রে অসুবিধা যে তারা তার নিজের মতো কাজ করতে পারে না, কিন্তু সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং হয়। পিয়ার টু পিয়ার এরকম নয়, পিয়ার টু পিয়ার সবাই সবাইকার সঙ্গে কানেক্টেড, এইভাবে কানেক্টেড আছে। আমি রিঙে দেখাচ্ছি, রিং এই যে হতে হবে তার কোনো মানে নেই, যেভাবে খুশি হতে পারতো। সবাই ক্লায়েন্ট, সবাই সার্ভার, সবাই সার্ভার, সবাই ক্লায়েন্ট, কেউ সার্ভার নয়, কেউ ক্লায়েন্ট নয়। আমি ওই জন্য এসসি লিখেছি, বাকিগুলো তো নোড লিখেছি। অ্যাকচুয়ালি সবাই নোড। নোড মানে এনি কম্পিউটার কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক ইজ কল্ড নোড। যে কোনো কম্পিউটার, সেটা ক্লায়েন্ট হতে পারে, সার্ভার হতে পারে, কিন্তু কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক হলে তাকে নোড বলা হয়। এবার যে কোনো নোড ক্লায়েন্টও নিজে হতে পারে, সার্ভার নিজে হতে পারে। কেউ ক্লায়েন্ট নয়, কেউ সার্ভার নয়, কেউ কারোর উপর নিয়ন্ত্রণ রাখে না, সবাই নিজের ক্ষেত্রে ক্লায়েন্ট, নিজের ক্ষেত্রে সার্ভার। কোনো সেন্ট্রালাইজ নিয়ন্ত্রণ নেই, কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই, ফলে সুরক্ষা একটু কম, ফলে ডেটা ট্রান্সফার খুব ইজি হতে পারে, কিন্তু তার ফল্ট টলারেন্স ক্ষমতাও খুব কম হয়। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার মানে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড করা। এটার একটা দেখবি খাতায় নোট দেওয়া আছে, যেটা পয়েন্ট করে এদের দুটোর পার্থক্য হিসেবে, কম্পারিজন হিসেবে দেওয়া আছে, পড়বি এটা, ঠিক আছে? এটা এখানে নোট দেওয়া আছে, আমি দেখে নিলাম, নোটটা ঠিকঠাকই দেওয়া আছে মোটামুটি। এটা 6টা পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এইগুলোই ডিসকাস করা হয়েছে যেটা আমি বললাম। এবার সুইচিং টেকনিক, 3টে সুইচিং টেকনিক। সুইচিং টেকনিক মানে ডেটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তো ডেটাটা যাবে কি করে, তার পদ্ধতিটা কি, চলে যাবে হুড়ুড় করে, নাকি থেমে থেমে যাবে, নাকি রেস্ট নিয়ে যাবে, এগুলো হচ্ছে সুইচিং টেকনিক। প্রথমটাকে বলছে সার্কিট সুইচিং। আগেকার দিনে ফোনগুলো মনে আছে, ঢাম্বুল ঢাম্বুল ফোন, বড় বড়। তোরা অত ঢাম্বুল ফোন দেখিস নি, তোদের ক্ষেত্রে তোরা ওই এই তোলা ফোন কমই দেখেছিস। এখনো কিছু কিছু জায়গায় ব্যবহার হয়, সেটা একটু বেশ ভালো দেখতে। আমরা দেখেছি এরকম সেই ডাম্বেলের মতো ফোন, কালো রঙের, এইবার ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হতো। তোরা তো দেখেছিস এইগুলো ট্যাক 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 ডায়াল, ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হতো। আর ঢাম্বুল এরকম ডাম্বেলের মতো। আর তার আগে ছিল সে কানে নিত, মুখে নিত। আগেকার দিনে পুরোনো সিনেমাতে গান গাইতো ফোন ধরে ধরে, মেরে পিয়া গায়ে, ওরকম করে রঙ্গুন, ওরম ওয়াঁ সে কিয়া হ্যাঁ টেলিফোন কি তেরি, সেই সব ফোনও ছিল। ওই যত ফোন ছিল সব সার্কিট সুইচিং এ কাজ করে। সার্কিট সুইচিং মানে একজন ফোন তুলে ডায়াল করলো, ওদিকে রিং হলো, সে তুললো, যেই তুললো একটা ভাঙা সার্কিট ওই দুজনের মধ্যে জুড়ে গেল, ডেডিকেটেড হয়ে গেল। ওই লাইনটা যতক্ষণ না ওদের দুজনের মধ্যে কেউ ফোন নামাচ্ছে, ওদের জন্য জুড়ে রইলো, ডেডিকেটেড হয়ে জুড়ে রইলো ওই লাইন দিয়ে। আর কেউ কথা বলতে পারবে না। আগে আগে আবার সমস্যা হতো, লাইন ক্রস কানেকশন হয়ে যেত, ও দাদা রাখুন না, দুর্মতায় আপনি রাখুন না, এইসব হতো। এখন তো সেসব নেই, তো এই সার্কিটটা কানেক্ট হয়ে যায়, ডেডিকেটেড সার্কিট তৈরি হয়ে যায়। ডেডিকেটেড সার্কিট তৈরি হয়ে যাওয়ার ফলে যখন কথাটা বলে, তখন একটা ডেটাটা একসঙ্গে যায় আর আসে। যদি একবার কেউ নামিয়ে ফেলে তাহলে কিন্তু কানেকশনটা ছিন্ন হয়ে যাবে, আর ডেটা ট্রান্সফার হতে পারবে না। মানে নিরবিচ্ছিন্ন ডেটা ট্রান্সফার হতে হবে, থেমে থেমে নয়। তার জন্য একটা সার্কিট জুড়ে যাবে, ফিজিক্যাল সার্কিট, অ্যাকচুয়াল সার্কিট, ফিজিক্যাল তার মাধ্যমেই সার্কিটটা যাচ্ছে, সেই সার্কিটটা ফিজিক্যালি জুড়ে যাচ্ছে। এটাকে বলা হয় সার্কিট সুইচিং। তারপর হচ্ছে মেসেজ সুইচিং। এটা তোরা জানিস, SMS হয়,
হোয়াটসঅ্যাপ মেসেজ হয়, এগুলো মেসেজ সুইচিং। মেসেজ সুইচিং এ কিন্তু ডেটা একেবারে গিয়ে ওইখানে গিয়ে পৌঁছে গেল এরকমটা হয় না। এখানে কি হয়, ধরা যাক আমি একটা SMS করলাম, ঠিক আছে, আমি SMS করলাম সাপোজ প্রতীককে, ঠিক আছে, আমি একটা SMS করলাম প্রতীককে বা মেসেজ পাঠালাম প্রতীককে। যেই আমার কাছে SMS-টা বেরোবে সেই দেখাবে মেসেজ সেন্ট। এখন ওর ফোন সুইচ অফ আছে, তাহলে আমার ধর জিও, ওর ধর আমার ধর ভোডা, ওর ধর এয়ারটেল। তাহলে এখান থেকে আমার ভোডা থেকে বেরোলো, আমার টাওয়ার হয়ে ও খুঁজছে এই ফোনটা কার টাওয়ারে আছে, পেলো না, সুইচ অফ। দেখলো এয়ারটেলের নাম্বার, ও এয়ারটেলে পাঠিয়ে দিল। এয়ারটেলের যে সুইচ রয়েছে বা রাউটার রয়েছে, সেই রাউটারের মধ্যে ওই ডেটাটা গিয়ে জমা পড়ে রয়ে গেল, কারণ ও তো সুইচ অন করেনি। ও তখন কোনো কেস করছে, কোথাও বোধে বোধে গেম খেলছে, টিং 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 করে, লোকের মোবাইল দিয়ে, নিজের মোবাইল খেলতে পারবে না, লোকের মোবাইল দিয়ে খেলছে। তারপরে কিছুক্ষণ পরে সময় হয়েছে, যখন সুইচ অন করেছে তখন ওর টাওয়ার ধরেছে, হ্যাঁ ওরটা সুইচ অন হয়েছে, সাথে সাথে রাউটারে ওর নামে যে মেসেজটা স্টোর ছিল সেই মেসেজটা ওর কাছে ডেলিভার হলো। তখন আমার কাছে মেসেজ হলো টিং টিং ডেলিভার হয়েছে, বা নীল টিক পড়লো হোয়াটসঅ্যাপে, তার মানে ওটা ডেলিভার হয়েছে। এই সিস্টেমটা হচ্ছে স্টোর অ্যান্ড ডেলিভার, স্টোর অ্যান্ড সেন্ড, স্টোর অ্যান্ড গো, এইভাবে এটা কাজ করে। এটাকে বলে মেসেজ সুইচিং। তাহলে এটা জমা পড়ে যায় কোথায়, রাউটারে জমা পড়ে যায়, সেই রাউটার থেকে আবার পরে ডেলিভার হয়। তাহলে নিরবিচ্ছিন্ন নয়, কিন্তু এটা টুকরো হয়ে যায়, একটা টুকরো হয়ে গেল। এটা হচ্ছে মেসেজ সুইচিং। প্যাকেট সুইচিং এটা ইন্টারনেটে হয়, তোরা সবসময় ডাউনলোড করিস, এই ডাউনলোডে বসিয়েছি, ওই ডাউনলোডে বসিয়েছি, ডাউনলোড করতে করতে অনেক সময় কি হয়, কানেকশন কেটে গেল, টাওয়ার চলে গেল। তাহলে কি হয়, যতক্ষণ ডাউনলোড করেছি তারপর থেকে আবার বাকিটা যখন টাওয়ার আসে হতে শুরু করে। এখানেও নিরবিচ্ছিন্ন নয়, এখানে প্রত্যেকটা প্যাকেট হিসেবে যায়, ডেটাগুলো প্যাকেট হিসেবে যায়। প্রত্যেকটা প্যাকেটে কোন মেশিন থেকে বেরিয়েছে তার অ্যাড্রেস লেখা থাকে। অ্যাড্রেস মানে M62 সাগরভাঙা কলোনি এইসব নয়, ওর IP অ্যাড্রেস। কম্পিউটারটা যখনই বা যে কোনো একটা ডিভাইস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয় তখন তার একটা নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে। গোটা পৃথিবীতে সেই অ্যাড্রেস কারোর সঙ্গে কারোর মেলে না, সেই অ্যাড্রেসটাকে বলা হয় IP অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এর মাধ্যমেই নেটওয়ার্কে ওই কম্পিউটারটাকে বা ওই ডিভাইসটাকে খুঁজে পাওয়া যায়। তাহলে যেখান থেকে বেরোচ্ছে তার IP অ্যাড্রেস থাকে, যে মেশিনে যাবে সেই ডেস্টিনেশন মেশিনের IP অ্যাড্রেস থাকে, আর কিছু পরিমাণ ডেটা থাকে, আর কত নম্বর প্যাকেট সেটা থাকে। সবাই হুড়ুর করে বেরিয়ে গেছে, যে প্যাকেট যে রাস্তা পেয়েছে সেই রাস্তা দিয়ে দৌড়চ্ছে। এমন তো নয় যে ওই দুটো মোবাইলের মধ্যে বা দুটো কম্পিউটারের মধ্যে একটা তার বেছানো আছে, এ তো ইথার তরঙ্গের মধ্যে দিয়ে আসছে, ইথার ওয়েভের মধ্যে দিয়ে আসছে, স্যাটেলাইট টু স্যাটেলাইট আসছে। এইবার সেগুলো কোনোটা হতে পারে 100টার প্যাকেট যাচ্ছে, 100টার মধ্যে 83 নম্বর প্যাকেটটা আগে এসে পড়লো, তারপরে 3 নম্বরটা এসে পড়লো, তারপরে 4 নম্বরটা এসে পড়লো, তারপর 44 নম্বরটা এসে পড়লো, তারপরে 1 নম্বরটা, এরকম ভাবে ঢুকতে পারে। ঢুকে সবগুলো অ্যাসেম্বল হয়ে তখন ওই ফাইলটা একসাথে ডাউনলোড হয়। এবার যে যেমন পেরেছে ঢুকতে শুরু করেছে, কানেকশন কেটে গেছে তখন সব বন্ধ হয়ে গেছে। আবার যখনই কানেকশন শুরু হয়েছে ওই প্যাকেটগুলো যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে আবার দৌড়তে শুরু করেছে। এর মাধ্যমে ডেটা আমরা ট্রান্সফার করতে পারি কিরকম, অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট, যে কোনো ফাইলকে আমরা এক জায়গায় ট্রান্সফার করতে পারি। এটাকে কি বলা হচ্ছে, প্যাকেট সুইচিং টেকনোলজি। এতদূর পর্যন্ত আমার বলা হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কানেক্টিং ডিভাইস রয়েছে, তার নোটস দিতে হবে। নোটস লেখা হলে আমি আবার ভিডিও পাঠাবো, আগে সেই নোটসগুলো হবে, তার আগে এগুলো হবে। এগুলোকে আমি অনেকে কোশ্চেন করেছিল যে এটাকে কিভাবে আমরা রেডি করব, কিভাবে আপনি এটা ধরবেন বা কিছু। এটাকে দুটো ভাগে তোরা রেডি করবি, একটা হচ্ছে টপোলজি পর্যন্ত আর একটা হচ্ছে তার পরের পর্যন্ত। মানে একটা হচ্ছে নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্কের প্রকারভেদ, মানে ল্যান, ম্যান, ওয়ান, এইগুলো সব। তারপরে তোরা করবি গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া, কোঅ্যাক্সিয়াল কেবল, কেবল লিঙ্ক পর্যন্ত একটা। তারপরে করবি তোরা নেটওয়ার্ক টপোলজি ফুল, আরেকটা পার্ট। তারপরে পার্টটা হচ্ছে ওই ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স দিয়ে আজ পর্যন্ত যেটা পড়ালাম সেটা 3টে পার্টে তৈরি করব। ঠিক আছে, টপোলজি ফপোলজির নোটসটাও আমি বই থেকে পাঠিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা।
বোঝানো শেষ হয়ে গেল, এগুলো রেডি কর, ঠিক আছে? নতুন নোটস আবার দিতে হবে আমাকে, যে ঠিকঠাক রেডি না হয় নতুন নোট পাবি না, গ্রুপ থেকে বের করবি, যা পড়া হবে না, পড়াশোনা যে করবি না, ফাঁকি মারবি। আমি একদম ফোন করবো, গার্জেন ধরবো, গার্জেনকে বলবো রেডি রাখবো।